আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ওয়েডিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আবার চলে গেছিলাম মুন্সিগঞ্জ শ্রীনগরে। সেখানে আমার এক বন্ধু ভাই যাই বলেন তার বিয়ে খেতে। সো ওইখানে আমরা আজকে চলে যাচ্ছি। আমি এই কয়েকটা দিন যাবৎ বিয়ে খেতে খেতে পুরো পাগল হয়ে গেছি। তো আমরা যাচ্ছিলাম শুক্রবারে, তো যেতে যেতে এখানে জুম্মার টাইম হয়ে গেছিলো, তো আমরা জুম্মা পড়ে নিলাম এখানে। তো জুম্মা শেষ করে আমরা আবার রওনা দিই বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো যেহেতু চলে এসেছি, আমার গাড়ি থেকে নামতে হবে, ওয়েট করছি তারা আমাদের জন্য কিভাবে গেট ধরেছে। তো গেটের মধ্যে দুলাভাইকে খাওয়া দিচ্ছে, জামাইকে খাওয়া দিচ্ছে। ভাই আমরা কি খাওনি ভাই? আমার তো মানে শুধু টাকা দেখা ছাড়া আর কোনো কিছু করার ছিলই না। যাই হোক, আমি আর কি করব, আমি খেতে বসে এসেছি। সো আমি এর আগের বিয়েতে জামাইয়ের সাথে বসছিলাম। সো আমার 12টা বেজে গেছে, দেখছি যে কখন খাবার দেয়, তাই আমি এবার জামাইয়ের সাথে না বসে নিজে একা আগে খেতে বসে পড়ছি। আমি আর আগের মতো ভুল করব না ভাই। তো আমি ফার্স্টে টিক্কা খেয়ে দেখলাম টিক্কাটা কেমন। টিক্কার স্বাদটা আমার কাছে অ্যাভারেজ লাগছে। তো এখানে সত্যি বলতে সব কিছুই ফ্রাই করে দিছে। চিকেন রোস্ট ফ্রাই, আপনার চিংড়ি মাছও ফ্রাই করে দিছে, যার জন্য কিনা চিংড়ির আসল স্বাদটা আমি পাই নাই। তো আমার চিংড়ি মাছটা ভালো লাগে না। তো আমার কাছে যেহেতু চিংড়ি মাছটা ভালো লাগে না, তাই আমি কি করলাম, আমি একটু সালাদ নিয়ে নিলাম যাতে সালাদের সাথে খেতে ভালো লাগে। অ্যান্ড তারপরে আমি চিকেন ফ্রাইটা নিয়ে নিলাম। চিকেন ফ্রাইটা তো আমার কাছে মানে খেয়ে যা দেখলাম, আমার কাছে ফ্রাই একদমই ভালো লাগে না। চিকেন ফ্রাইটা একদমই ভালো লাগে না, যেমন চিংড়ি মাছটা ছিল। তো কী করবো, আমি ওর কাছে মজা লাগতেছিল না ভাই। জার্নি করে গেছি, গলা টলা শুকায় আছে, এর মধ্যে দিচ্ছি চিকেন ফ্রাই। সো পানি খেয়ে গলাটাকে ঠিক করলাম, আর এর মধ্যে মজা লাগতেছিল না। তাই আমি কি করলাম, একটা কাঁচামরিচ কামড় দিলাম অ্যান্ড লেবু চিপে, যেহেতু ফ্রাই করে লেবু চিপে দিলাম যাতে একটু মুখের মধ্যে টেস্ট লাগে। ভাই আমি খাবারের কোনো বদনাম কিচ্ছু করতেছি না, আমার কাছে ভালো লাগে না, টু বি অনেস্ট, তাই বললাম। আর এই তাদের সবজিটা, ভাই তাদের সবজিটা বেস্ট লাগছে। এত খাবার খাইছি এখানে, তাদের সবজিটা ভালো ছিল। আর আমি শুনছি মুন্সিগঞ্জ, তারপর বিক্রমপুর, এখানে নাকি তারা মিষ্টি জাতীয় খাবার খুব বেশি দেয়, যেমন হচ্ছে গিয়ে দই মিষ্টি। সো আমি জাস্ট ওয়েট করতেছিলাম কখন দই আসবে। আরেকটা কথা শুনছি, মানে বিক্রমপুর মুন্সিগঞ্জের নাকি অনেক মেয়ে থাকে। সো এখানে নাকি অনেক সুন্দর মেয়ে আছে। সো আমার ওইদিকেই মানে নজর রাখতে হবে বিয়ে শাদী করার জন্য, বুঝতে পারছেন। তারপর আমি কি করলাম, রোস্টটাকে নিলাম। সো এই রোস্টটা আমার কাছে মানে অনেক ভালো লাগছে। রোস্টার মধ্যে মশলা টশলা ছিল, তাই জন্য আমার কাছে খুব ভালো লাগছে। সো এটাকে আমি একটু মন মতো শান্তি মতো করে খাইছি, বুঝতে পারছেন। তো এটাকে দিয়ে আমি যতক্ষণ খাওয়া যায় ততক্ষণ খাইলাম। তো আমি খেতে থাকি, এর মধ্যে আপনারা আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর জানাবেন ভিডিওটি কেমন লাগবে। আপনারা কারা বিক্রমপুর বা মুন্সিগঞ্জে এখানে বিয়ে খেয়েছেন আমাকে জানাবেন। মুন্সিগঞ্জ বিক্রমপুরের আপ্যায়নতা কেমন তা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে আমি নিলাম ডাল, মুগ ডালের সাথে হচ্ছে গিয়ে খাসির কলিজা, মেবি যতটুকু বুঝতে পারছি আমি খেয়ে। এই ডালটা আমার কাছে খুব বেস্ট লাগছে, মানে খুব জোস লাগছে এতক্ষণ ধরে যা খাইছি। আর এই লোকটা পাকনামি করে আমার খাবার দিতে আসছে। ভাই আমি খাবার খাইতে পারতেছি না, আমার কেন ভাত দিতে হবে? আমার লাগলে তো আমি নিজে অবশ্যই চাইতাম, তাই না? আমি বারবার বলতেছি যে দিয়েন না, আমি খাইতে পারতেছিলাম না, তাই জন্য এরকম করে বলতে বাধ্য হয়েছি। তো আমার খাবার দাবার শেষ। তো এখন আমি গরু নিলাম, গরুটা বিসমিল্লাহ করে ট্রাই করলাম। ভাই গরু যে শক্ত ছিল, গরুর মাংস ভাই, ট্রাস্ট মি, আমার কাছে এই বিয়ে বাড়ির বেশিরভাগ খাবারই আমার কাছে ভালো লাগে না। আমি আমার কাজিনের বলতেছিলাম যে ভালো লাগে না, তাই আমি আবার ডাল দিয়ে খাওয়া শুরু করছি। আমি গরুটা সবার শেষে নিচ্ছি, কারণ আমি ওয়েট করতেছিলাম যে অ্যাটলিস্ট গরুটা হয়তো ভালো লাগবে। তো কি আর করার। তো এর মধ্যে দই চলে আসছে, খাবার শেষ করার পরে দই দিল আমাদেরকে। তো দই দিয়ে শুরু করলাম বিসমিল্লাহ বলে। তো দইয়ের আমি পুরো বাটিটা নিয়ে নিছি যাতে অনেকগুলো দেখা যেত এখান থেকে। তো আমি বাটি থেকে নিজে নিয়ে দই খাচ্ছিলাম। ভাই ওই মানে এত খাবার খাইছি যেগুলো ভালো লাগে না, এই দইটা খেয়ে আমার কাছে মানে মনে একটু শান্তি পাইছি, একটু তৃপ্তি লাগছে যে না, অ্যাটলিস্ট এত খাবার খাইছি, যেগুলো খাওয়াইছে ওগুলো খাবার ভালো হয় না, এক দুইটা ছাড়া। তো এই দইটা খেয়ে আমার কাছে মানে অ্যাটলিস্ট মানে মনে শান্তি ফিরে আসছে। তো আমি ভাই দেখছিনি কেমন দই খাচ্ছি, আবার নিজে নিয়ে আবার খাচ্ছি। সো এখানে দইটা খুব বেস্ট ছিল, দইটা দিয়ে আমি সাটায় খাইছি। তো দইয়ের পর্ব শেষ হতে না হতেই তারা মিষ্টি নিয়ে আসছে। সো এখানে মিষ্টি যেগুলো নিয়ে আসছে সেগুলো হচ্ছে গিয়ে আপনার কি মিষ্টি বলে, যে এই মিষ্টি আমি নাম জানি না। তো আমি এই মিষ্টি শেষ করতে না করতে দেখি আমাদের উত্তরার ননির মিষ্টি, মানে আমাদের এখানের সবচেয়ে বেস্ট মিষ্টি, যদিও খুব এক্সপেন্সিভ, বাট এই মিষ্টির উপর মিষ্টি হয় না।
ছানা মিষ্টি ছিল, মানে এটা ছিল ছানা মিষ্টি। আমি খেতে খেতে পাগল হয়ে যাচ্ছিলাম, মানে খাচ্ছি অমৃত লাগছিল আমার কাছে। সো আমার এই মিষ্টি যতক্ষণ না আমার মন ভরছে, পেট না ভরছে, ততক্ষণ আমি এই মিষ্টি খাইছি ভাই। ট্রাস্ট মি, আমি ইচ্ছা মতো খাইছি, আমার মন ভরে খাইছি। এই হচ্ছে জামাই সাগরনা, জামার জন্য একটা খাসি নিয়ে আসছে। সো আমি ভাই আজকে খাসি ফাঁসির মধ্যে নাই, তো বউকে খাওয়া দিচ্ছে জামাই। আজকের মতো আমরা এখন আবার টাকাতে ব্যাক করতে। বাসা যাওয়ার আগে জামার জন্য ফুল কিনে নিতে হবে, জামার বাসরঘর সাজাতে হবে। সো জামার বাসরঘর আমারই সাজাতে হবে। সো আমি বেছে বেছে জামার জন্য ফুল, অনেকগুলো ফুল কিনে নিলাম, যে ফুল দিয়ে আজকে আমরা সবাই মিলে জামার বাসরঘর সাজাবো। সো আমি বেছে বেছে অনেকগুলো ফুল নিলাম। ভাই রে ভাই, ফুলের যে দাম চাই মনে হয় ফুল ব্যবসায়ী হয়ে যায় আমি। সো আমি এখান থেকে বেচে দিলাম তাদেরকে ফুল, তারা আমাকে সবগুলো ফুল একসাথে বেঁধে আমাকে প্যাক করে দিল। এখন আমি বাসরঘর থেকে বলছি, আমার আজকে বাসরঘর। তো আপনারা আমাকে সাপোর্ট নবদম্পতিদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। জানি না আমার নসিবে কবে বিয়ে আছে।